হ্যালো এভরিওয়ান, আমি শুক্তারা। আজকে আমি আর ভিডিওতে নেই, তবে আজকে ভিডিওতে রয়েছে আমার মা। এবং আজকে আমি তোমাদের দেখাবো আমার মায়ের সঙ্গে একটা বড় মাছ, আর যে মাছটা আমরা পেয়েছি আমাদের বাড়ির উঠোন থেকে। মাছটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবে। এই মাছটা আমাদের বাড়ির উঠোন থেকে পাওয়া গেছে। আসলে আমাদের এখানে অতিরিক্ত বৃষ্টি হলে একদম জল জমে যায়, এবং যেহেতু পুরো মাঠ তো মাঠে না জল জমে যাওয়ার ক্ষেত্রে প্রচুর মাছ চলে আসে, মানে মাছ আর কি। তো সেগুলো অনেক ধরনের মাছ থাকে, মানে অনেক রকমের, যেমন শোল মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, অনেক ধরনের মাছ থাকে। তো তার মধ্যে আমার মা পেয়েছে শোল মাছ, আর এটা পাওয়া গেছে রাত্রির 1টা থেকে 2টো, তখন আমার মা পেয়েছে এটা। আসলে আমরা ঘুমোচ্ছিলাম, তো মাছের এত আওয়াজ হচ্ছিল যে মা ঘুম থেকে উঠেই দেখে একটা বিশাল বড় মাছ, এবং আমাকে ডাকে রাত্রেবেলায়, এবং ডাকার পরে যাই হোক মাছটাকে ধরা হয়। খুব রিস্ক নিয়ে আর কি ধরেছিলাম। আমি ধরিনি, আমি শুধু জাস্ট লাইটটা দেখিয়েছিলাম যাতে আলোতে দেখা যায়, এবং আমার মা মাছটাকে ধরেছে। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা বড় মাছ। আর সিরিয়াসলি বলছি, আমাদের এখানে সত্যি মানে কি বলবো, সামান্য একটু জল হলেও কিন্তু প্রচুর মাছ চলে আসে। এবং আমি তোমাদের দেখাবো যে আমাদের বাড়ির সামনে ঠিক কতটা জল হয়েছে। তো চলো, মাছটাকে এখন বাড়ি মারা হবে। আসলে নইলে মাছটা কাটা যাবে না। তবুও কিন্তু একটা বাড়ি মারা হয়েছে, তারপরেও কিন্তু মাছটা অনেকক্ষণ ধরে লাফিয়েছে। মায়ের হাতে যে মাছটা দেখতে পাচ্ছ, এটা হলো শোল মাছ। আর জানো তো, এই মাছ নিয়ে কিন্তু আমাদের লাইফে অনেক ঘটনা আছে। আগে কিন্তু আমরা প্রচুর মাছ ধরতাম। আর আগে বলতে গেলে তখন দিনগুলো একটু অন্যরকম ছিল, তবে এখন না আর সেরকম কিছুই নেই। আগে আমাদের এখানে রাস্তা ছিল না, তখন আমরা প্রচুর পরিমাণে মাছ ধরতাম, মানে প্রচুর পরিমাণে। এবং একটা সময় আমাকে শিঙি মাছ কাটা মেরেছিল। মাছ মানে আর কি, আমরা সবাই মিলে আর কি মাছ ধরছিলাম। আমাদের এখানে একটা মানে একটু খাল টাইপের একটা জায়গা ছিল আমাদের বাড়ির পাশেই, এবং সেই খালের মধ্যে যখন একটু জলটা শুকিয়ে যেত, মানে বর্ষার একদম শেষের দিকে যখন জলটা শুকানো শুরু হয়, তখন আমরা ওই খালের মধ্যে মাছ ধরতাম। এবং মাছ ধরতে গিয়ে, এবং যেহেতু কাদা কাদা টাইপের থাকে, এবং সেই কাদার মধ্যে না প্রচুর মাছ লুকিয়ে থাকতো, মানে কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, শোল মাছ, আরও অনেক ধরনের মাছ যেগুলো আমি এখনও নাম জানি না। তো সেই মাছগুলো আর কি লুকিয়ে থাকতো, এবং সেই মাছগুলো যখন লুকিয়ে থাকতো, এবং সেই মাছগুলোকে না আমরা একদম হাত ঢুকিয়ে, কাদার মধ্যে হাত ঢুকিয়ে মাছগুলোকে বার করার চেষ্টা করতাম। এবং সেগুলো করার সময় তখন ওই কি বলে, শিঙি মাছ আমাকে প্রায় 2-3টে হয়তো শিঙি মাছ আমাকে কাটা মেরেছিল হাতের মধ্যে। তখন আমাদের বাড়ির সামনে রাস্তাটাও ছিল না, তখন মানে সব মাটি টাইপের ছিল। তো এবং আমাদের যখন কাটা মেরেছিল, এবং আমি তো মানে যন্ত্রণায় একদম ছটপটাচ্ছিলাম, মানে একদম উঠোনে শুয়ে শুধু গড়াগড়ি দিচ্ছি যে আমার যন্ত্রণা যাতে ঠিক হয়। মানে এত যন্ত্রণা শিঙি মাছের যদি কাটা মারে, এবং সেই মুহূর্তে যে কিছু করব বা রক্তটা বার করে দেবো, রক্তটা বার করে দিলে হয়তো সেই সময় একটু আর কি যন্ত্রণা কম হয়, তবে তখন আর সেই সব কোনো কিছুই মাথায় ছিল না। তো মানে যন্ত্রণায় ভীষণ কাতরাচ্ছিলাম, এবং তারপরে অবশেষে যাই হোক আমার না জ্বরও চলে আসে, এবং অনেক দিন জ্বর ছিল আর কি। তো সেই থেকে আমি শিঙি মাছ, কই মাছ, এই মাছগুলো আমি আর ধরি না, মানে ধরার চেষ্টাও করি না, ধরা তো অনেক দূরের কথা। তবে মানে গতকাল, এটা তো আজকে আমি ভিডিওটা মানে এডিট করছি, তো গতকাল আমি বৃষ্টিতে ভিজেছিলাম, এবং বৃষ্টিতে ভিজে আমি প্রায় 3টে থেকে 4টে ল্যাঠা মাছ আমি ধরেছিলাম। তো ল্যাঠা মাছটা ধরা কিন্তু ভীষণ টাফ। আসলে ল্যাঠা মাছও কিন্তু পালিয়ে যায়, মানে ভীষণ পিছল টাইপের মাছ, এবং বৃষ্টিতে ভিজেই আমি খুব কষ্ট করে বলতে গেলে ল্যাঠা মাছ ধরেছিলাম। এবং ল্যাঠা মাছ হাত দিয়ে তো আর ধরতে পারি না, ল্যাঠা মাছটা ধরেছিলাম, একটা কাপড় নিয়েছিলাম, এবং সেই কাপড় দিয়ে ল্যাঠা মাছ আমি ধরেছিলাম। এবং স্নান হয়ে গেছে, স্নান করার পরও মানে মাছ ধরছিলাম। এবং তখন আমাদের রাস্তাতে জল ওঠেনি, মানে সামান্য একটু উঠেছিল, আর এখন আমাদের রাস্তাতে না প্রচণ্ড পরিমাণে জল উঠে গেছে।
যার জন্য এখন আর মাছগুলো ভালোভাবে ধরা যাচ্ছে না। আসলে যখনই ধরতে যাচ্ছি তখনই না চলে যাচ্ছে। আর শুকনো রাস্তা থাকলে কি হয়, মাছগুলো না খুব তাড়াতাড়ি যেতে পারে না। তবে জলের ভিতর থেকে মাছ না খুব মানে তাড়াতাড়িভাবে চলে যেতে পারে। তো যাই হোক, আমাদের এখানে দেখতেই পাচ্ছ, আমি যাই হোক দেখাচ্ছি একটু, চলো। এই যে এরকম টাইপের জল হয়েছে, তাও তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা খুব ভালো, এবং একটু খানিকটা গিয়ে একটু নিচু টাইপের একটা রাস্তা আছে, সেখানে তো হাঁটুর উপরে পর্যন্ত জল, মানে এতটা পরিমাণে জল। যাই হোক, এদিকে দেখো আমার বাবা আমলকি কাটছে। আর আমার বাবার এটা হ্যাবিট হয়ে গেছে আমলকি কাটাটা, কেননা আমার বাবা এখন চোখে সেরকম দেখতে পায় না। তাছাড়াও কিন্তু যেহেতু বাবা আমলকির কাজ করতো, মানে আমলকি বানিয়ে ট্রেনে হকারি করতো, এবং যার জন্য একটা অভ্যাস রয়ে গেছে, তাই আমলকি কাটতে পারছে। আর এদিকে আমার মাও আমলকি কাটছে, তবে আমার মা আর চাকু দিয়ে পারে না, আমার মা বটি দিয়ে কাটে। ও হ্যাঁ, আর একটা কথা আমি তো একদমই বলতে ভুলে গিয়েছিলাম। আমার বাবা একটা ভিডিও করেছে, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করেছে। তো খুব শিগগিরই আমি সেই ভিডিওটাকে আপলোড দেব, তবে একটু দেরি হবে, মানে মিনিমাম 3-4 দিন সময় লাগবে, এবং তোমাদের সঙ্গে আমি সেই ভিডিওটা শেয়ার করব। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো। আসলে তোমরা যেমন আমার ব্যাপারে সব কিছু জানো, ঠিক তেমনই আমার বাবার বা মায়ের ব্যাপারে কোনো কিছুই সেরকম একটা জানো না। তো আমার বাবা চেয়েছিল তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবে, তো আমার বাবা সেই ভিডিওটা করেছে, এবং তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো আমাদের মাছ কেটে প্লাস রান্না হয়ে গেছে। আর মাছের মধ্যে কিন্তু কোনো রকম আলু বা অন্য কোনো কিছুই দিইনি, শুধুমাত্র এমনি নর্মালি আর কি মশলা দিয়ে করেছি। তো চলো, যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।